আপনাদের সঙ্গে যুবসাথী প্রকল্প আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের আগে যুবসাথী প্রকল্প মূলত যুব সম্প্রদায়ের ভোট ব্যাংক টার্গেট করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি মাস্টার স্ট্রোক দিয়েছেন। দুয়ারে সরকার প্রকল্প যখন চলেছে সবথেকে বেশি লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথী প্রকল্প এই দুই প্রকল্পে কিন্তু সবথেকে বেশি আবেদনপত্র গৃহীত হয়েছে। যুবসাথী প্রকল্পের জন্য এখনো টাকা যে অ্যাকাউন্টে ঢুকছে এবং এখনো পর্যন্ত বহু যুবক যুবতীরা তারা বলছেন যে টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি, তারা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে, কারণ একটা নির্দিষ্ট সময় রয়েছে এই টাকা ঢোকার এবং বেশ কিছু আবেদনপত্রের পর প্রক্রিয়া থাকে, প্রসেস থাকে, সেগুলো যখন পূরণ হচ্ছে, ফুলফিল হচ্ছে, তারপর অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরুলিয়ার সভা থেকে বলেছেন যে এই মাস অথবা আগামী মাসের শুরুতে কিন্তু টাকা ঢুকে যাবে। কি বার্তা তিনি দিয়েছেন যে সবাইকে দেওয়া হচ্ছে টাকা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী, এখনো পর্যন্ত বেশ কিছু টাকা দেওয়ার প্রসেস বাকি রয়েছে, সেগুলো দেখা হচ্ছে মিলিয়ে, সেগুলো যখন সম্পন্ন হয়ে যাবে টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যুবসাথী প্রকল্প নিয়ে বিশেষ করে দেখা যাচ্ছে মাসিক যে ভাতা মূলত 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের তারিখ ছিল। অনলাইন দুক্ষেত্রে অফলাইনে আপনি আবেদনপত্র সংগৃহীত করবেন এবং করার পর সেটাকে ফিল আপ করে জমা দেবেন, এবং অনলাইনের ক্ষেত্রে অনলাইনে ফিল আপের কোনো কথা নেই, সেটা আপনি অফলাইনে নেওয়ার পর অনলাইনে সেখান থেকে ফর্ম নিয়ে অফলাইনেই আপনাকে জমা দিতে হবে। তবে এই যুবসাথী প্রকল্প মূলত পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা যারা 40 বছর বয়স পর্যন্ত রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন, এবং যে ভাতার পরিমাণ সেখানে 1,500 টাকা দেওয়া হয়েছে, সেই হিসেবটা রেখে কিন্তু দেওয়া হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বহু যুবক যুবতী যারা রয়েছেন যারা এখনও পর্যন্ত চাকরি পাননি, চাকরির জন্য অনেক সময় পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, অনেকে পড়াশুনো করছেন চাকরির জন্য, তাদের ক্ষেত্রে 1500 টাকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনেক পড়ুয়ারা রয়েছেন যাদের নিজেদের হাত খরচের জন্য কিন্তু বাস ভাড়া থেকে শুরু করে টিউশন ফি এর জন্য কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকাটা খুব গুরুত্বপূর্ণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যে বিষয়টা আসছে যে অনেকেই বলছেন যে যুবসাথী প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, কারণ এটার একটা লং প্রসিডিওর রয়েছে। তবে নির্বাচনের আগে এই যুবসাথী প্রকল্পের যে টাকা যাবতীয় সেটা কিন্তু ঢুকে যাবে, এমনটাই আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী। গতকাল পুরুলিয়ার মানবাজারের সভা থেকে তিনি এমনটাই বলেছেন। অন্যদিকে এখনও পর্যন্ত যারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেননি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখন আবেদনের যে সময়সীমা সেটা শেষ হয়ে গিয়েছে, কারণ আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে। নানান যে সরকারের প্রকল্পগুলো থাকে, ভোটের সময় এই আদর্শ আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার ফলে এই সমস্ত যে সরকারি প্রকল্প বা সরকারি বিভিন্ন হোর্ডিং, ব্যানার, এগুলো এই বিধির আওতায় পড়ে এবং তার জন্য সেটাকে মুছে ফেলা হয় বা এই প্রকল্পগুলো নির্বাচন পর্যন্ত বন্ধ রাখা হয়। আপাতত এই প্রকল্পের আবেদনের জন্য এই মুহূর্তে অ্যাপ্লাই করা যাচ্ছে না, তবে পরে অবশ্যই এর জন্য আবেদন করা যাবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত নির্দেশিকায় জানানো হয়েছে এই প্রকল্পে। আজকের বিষয় এখানেই শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য আপনাকেও আপডেটেড থাকতে হবে কলকাতা টিভি ডিজিটালে।